সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার মান্দা উপজেলার বড়মূল্য গ্রামে বিশ্বের আলো টিভির রাজশাহী প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার বড়মূল্য হরিবাসরে। সে হরিবাসরে ভিডিও চিত্রে বিশ্বের আলো টিভির সম্পাদক শহীদ হাসান ভাইকে জানাই অসংখ্য অভিনন্দন। তৎসহ সারা দেশের এবং বিশ্ববাসী সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বিশ্বের আলো টিভির প্রতিনিধি এই মুহূর্তে আমি রয়েছি বড়মূল্য গ্রামের হরিবাসরে। সেখানে এই মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান চলছে ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে। হরিবাসরের শ্রীকৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান, এই যজ্ঞানুষ্ঠানের যে দুপুরের পুজো, হরিবাসরের পুজো, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আপনারা উপভোগ করতে থাকুন সে হরিবাসরের লীলা কীর্তন। আমি আপনাদের সাথে রয়েছি, আপনারাও সাথে থাকুন, দেখুন হরিবাসরের মজা উপভোগ করতে থাকুন। কৃষ্ণ থাকলে দুর্ঘটনা ঘটবে, একটু পরে আসবে। এসো, চলো যাই। আমার রাধা সখীদের নিয়ে যাচ্ছি, আপনারাও তো পূজা করবেন, তাই তো? সবাই কিন্তু একটু করতাল দিয়ে তালে তালে তাদেরকে সহযোগিতা করবেন তো? আপনারা আনন্দ করলে আনন্দ হবে, তাহলে কিন্তু আমি শুধু জাস্ট চলে যাবো। রাধে শ্যাম সবাই চল রে রাধা বিনোদিনী। উপভোগ করুন বিশ্বের আলো টিভির সনাতন ধর্মাবলম্বীদের হরিবাসর অনুষ্ঠান, অনেক আনন্দ পাবেন। দুর্ঘটনা কেন ঘটাচ্ছে? গোপালের জন্য সর্বনাশ করে বলি। এত লোক, হ্যাঁ আপনি আমি কে? আমি কুটিলা, তাহলে আমাকে ধুয়ে রাখছ কেন? প্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের আলো টিভির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা উপভোগ করছেন বড়মূল্য গ্রামে ধর্মদাস পাপ্পু, তিনি হরিবাসরে অনুষ্ঠান
বলবো? আচ্ছা, রাধারানী কি সত্যি তোমার মতো করে নেচেছিল? হ্যাঁ, আজকে রাধারানী এই নাচ দেখলে কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু তালি দেবেন। জনিদা, কি গো, কোথায় এসেছো? কোথায় এটা, কোথায়? ও বলছে নাকি বড় মুল্লুক এসেছে। হ্যাঁ, ও মাইরা, এটা কোথায়? বলে বড় মুল্লুক। এই কোথায়? আজকে না বলতে বললে ভুড়ি ফাটাবো। কোথায়? কোথায়? কোথায় দেখ, কোথায়? হ্যাঁ, নিধুবন না, এটা বৃন্দাবন। শোনো, এটা বৃন্দাবন। বৃন্দাবনে কে থাকে? এই এ তো সর্বনাশ করিয়ে ছাড়বে। আজ বৃন্দাবনে কে থাকে বলছে? মোটা মোটু পাগলু, মানে ওই মোটা। আর আমি তা না, বৃন্দাবনে থাকে কে? এই মুহূর্তে কথা বলছেন, কীর্তন পরিচালনা করছেন ধর্মদাস পাপ্পু। ধর্মদাস পাপ্পুর কণ্ঠে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন উপভোগ করছেন। কুটিলা থাকলেই জ্বালা। তা কুটিলা যাচ্ছে কি করে? কুটিলা চলায় পথে, কুটিলা চলায় পথে, কুটিলা চলায় পথে, আরে বৃন্দাবনে প্রবেশিয়া সুন্দর বনকে বানিয়ে দিল। সুন্দর বনকে বানিয়ে দিল। এতক্ষণ মায়েদের মুখটা ছিল কেমন বলবো? এতক্ষণ ওদের মুখটা ছিল ঠিক এমন, এইভাবে বসেছিলেন। এখন হাসি দেখে, ওই নাচ দেখে হাসি। এত নাচ ভালো না, এজন্য আমি নাচাই। আর একটা কথা বলে যাই, হরি বলে নাচার লোক জগতে অনেক পাওয়া যায়, কিন্তু হরি বলে কাদার লোক কোটিতে গুটি মেলে না। আনন্দ দ্বারা শুধু নাচলে হবে না, এই আনন্দ দ্বারা যদি অশ্রু প্রতিবাহিত হয় সেটাকেই প্রেমশ্রু কয়। আর ওটাকেই যদি গোবিন্দ চরণে নিবেদন করা যায়, হৃদয় গৌর হরি বল বলে প্রভু চরণে পৌঁছানো যায়। বলো, এ হেন সুন্দর বনকে বানিয়ে দিল। বড় মুল্লুকে আজকে মনে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নববৃন্দাবন সৃষ্টি হয়েছে। প্রশ্ন করেছে, বোনকে নির্মাণ করলো। আচ্ছা, কুটিলা থাকলে তো আর কৃষ্ণ পূজা হবে না। একটা চান্স নিয়ে দেখি তাড়ানো যায়। সর্বস্ব হরণ করে নিচে ফেলে দেয়। সাদা কাপড় দেখলে আবার একটু বেশি করে ধরে। হঠাৎ করে কুটিলা কেঁপে উঠলো ভয়ে। কুটিলা ছিল ভীতু। আজকে রাধারানী যে কথা বললো, আপনাদের অঞ্চলে আছে পা, যারা আগেরকার দিনে, এখন আর এতটা নাই, কিন্তু আগেরকার দিনে বড় বড় হাঁড়ি মাটির হতো না, হাঁড়ি কলসি, তারপরে বড় বড় গুলোকে আমাদের ওদিকে বলতো নাদা। হ্যাঁ, যেটা ওই যে বিভিন্ন মাল টাল রাখা হতো, বেশ বড়। এইগুলো তৈরি করতো একজন পাল মশাই। এই হাঁড়ি কলসি নাদা বেশ মাটির বস্তুগুলো নিয়ে বাজারে যাচ্ছে। এমন সময় গাছের ডালে একটা পাখি ডাকছে। পাল মশাই হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। বাহ, কি অপূর্ব, কি অপূর্ব কথা বলছে পাখিটা গাছের ডালে বসে বসে। কেন? এই পাল মশাই শুনছে ওই পাখিতে যেন বলছে, হাঁড়ি কলসি নাদা, হাঁড়ি কলসি নাদা, হাঁড়ি কলসি নাদা। পালমশাই বলছে, বাবা বাবা, এ তো একা শুনে আনন্দ হয় না। আনন্দ কখন হয়? যখন আর একজনকে শোনানো যায়, অপরজনকে ডাকতে হবে। ঠিক ওই পথ দিয়ে একটা মুদির দোকানি বাজারে যাচ্ছে, ডাকছে, এই মশাই এদিকে আসুন। কি হয়েছে? দেখেন ওই পাখিতে কথা বলছে। ওই মুদির দোকানি কান পেতে বলছে, বাহ, অপূর্ব কথা বলছে।
বলছে কি বলছে বলুন তো? বলছে কেন? ওই পাখিতে বলছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। কেন? কাজ তো ওইটা, মুদির দোকানের কাজ ওইটা, পেঁয়াজ রসুন আদা এগুলো বেচা কেন? আর এ শুনছে কি হাড়ি কলসি নাদা, হাড়ি, এর কাজ এটা। দুজন গন্ডগোল শুরু করেছে। এ বলছে হাড়ি কলসি নাদা, ও বলে পেঁয়াজ রসুন, হাড়ি কলসি নাদা, ও বলছে পেঁয়াজ রসুন আদা। বলছে গন্ডগোল নয়, এখানে তৃতীয় পক্ষকে ডাকতে হবে। কাকে পায়? হঠাৎ করে দেখে একজন শুদ্ধাচারী বৈষ্ণব যাচ্ছে, ডাকছে বাবাজি একটু শুনুন। কি বাবা? বলছে দেখুন গাছের ডালে পাখি দিয়ে কি সুন্দর কথা বলে, কর্ণ শ্রুতিরঙ্গ স্ফুট